ওয়েলকাম ব্যাক। রানিং বিডি নাইদের স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। এখান থেকে মনে করেন আপনাদের মাঝে যে বিষয়টা এখন ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো রিবক্স বা রিবক্সের যে অফারটা সেরকম মানে বাইন্যান্সের ওয়েব3 বা রিবক্সের যে অফারটা এর আগে ছিল তাদের ওটা ফার্স্ট রাউন্ড ছিল, এখন তাদের কিন্তু সেকেন্ড রাউন্ড নিয়ে চলা আছে। এখন এখানে বলি তাদের যে আগে যে পয়েন্টটা ছিল আমাদের কাছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু এখন কিন্তু নতুন করে আবারও কিন্তু তারা পয়েন্টটা দিচ্ছে। সেকেন্ড রাউন্ডটা কিন্তু তারা নিয়ে চলে আসছে এখান থেকে। এখন সেকেন্ড রাউন্ডে কীভাবে জয়েন করবেন এ টু জেড কিন্তু আজকের পরিচিতে দেখানো হবে। এখন সেকেন্ড রাউন্ডে কীভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে বলি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু 10,465টা পয়েন্ট দিছে। এখানে কিন্তু ডেলি কিন্তু 100টা করে পয়েন্ট দেয়। এখানে যদি রেওয়ার্ডের উপর ট্যাপ করি দেখেন এখানে ডেলি 100টা, দ্বিতীয় দিন যদি আমরা চেক ইন করি তাহলে এখানে 120টা, তারপরে তৃতীয় দিন 140টা, চতুর্থ দিন 160টা, এরকম করে সপ্তম দিন পর্যন্ত 250টা। এরপর থেকে যখনই চেক করবেন তখনই কিন্তু 250টা করে পয়েন্ট আপনাদেরকে দিবে। এখন সিম্পলি দেখেন আগে কিন্তু আমার পয়েন্ট কাজ কী ছিল, আগে কিন্তু আমার ইয়ারড্রপ পয়েন্ট ছিল 1300 পয়েন্ট। এটা কিন্তু কনভার্ট করে তার সেকেন্ড রাউন্ডে আমরা যখন জয়েন করলাম তখন কিন্তু রিবক্স যে পয়েন্টটা আছে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে পয়েন্টটা দিচ্ছে। এখন দেখেন এখানে তারা কিন্তু 6000 ওই 1300 পয়েন্টকে কনভার্ট করে 6520টা পয়েন্ট দিছে। এখন জয়েন করবেন কীভাবে সেটা বলি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন হয়নি ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে ইনস্ট্যান্ট বা লিমিটেড টাইম যে অফারগুলো আছে সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয়, তারপরে কিন্তু এটা নিয়ে কিন্তু ভিডিও বা ডিসকাস করে কিন্তু ইউটিউবে ছাড়া হয়। এখন আমাদের চ্যানেলে জয়েন করবেন, জয়েন করার পরে আমাদের চ্যানেলটাকে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরে এখান থেকে দেখেন পিন নামে একটা অপশন আছে, এখান থেকে আমাদের চ্যানেলটাকে পিন করে রেখে দেবেন, তাহলে আপনার সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এখন এত কথা না বাড়িয়ে কীভাবে আজকের অফারে জয়েন করবে সেটা বলি। আজকের অফারে জয়েন করার জন্য আপনাদের সরাসরি চলতে হবে, যেতে হবে মানে আগের মতনই এখানে বাইন্যান্স ওয়েব3 ভিতরে আসতে হবে। বাইন্যান্স ওয়েব3 ভিতরে আসার পর এখন বিষয়টা বলি, অনেকেই বলতে পারেন না যে ওয়েব3 কোথায় থেকে বের করে। এখন বাইন্যান্সের ভিতরে আসবেন, আসার পরে এখানে ওয়ালেটের ভিতরে আসবেন। ওয়ালেটের ভিতরে আসার পরে দেখেন ওই মাত্র ওয়ালেটের ভিতরে যাবেন, তারপরে দেখেন এখানে ওয়েব3 নামে একটা অপশন আছে বাইন্যান্সের ভিতরে, তারপরে ওয়েব3 উপরে একটা সিম্পলি ট্যাপ করে দেন। দেখেন ওয়েব3 উপরে যখন ট্যাপ করে দেয় আমাদের কিন্তু ওয়েব3টা এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ওয়েব3 ভিতরে 3টা অ্যাকাউন্ট আছে, কারো 5টা আছে, কারো 10টা আছে। কীভাবে আপনারা ওয়েব3 ভিতরে অ্যাকাউন্ট বাড়াবেন সেটা নিয়ে কিন্তু এর আগে যখন আমি অফারটা শেয়ার করেছিলাম কীভাবে আনলিমিটেড করবেন সেটা কিন্তু বলা আছে। এখন বলি এই জায়গায় কীভাবে আপনারা জয়েনটা করবেন, বা আগে সেকেন্ড রাউন্ড যে ওয়ান হয়েছে এটাতে কীভাবে করেন। তারপরে এখন সেকেন্ড রাউন্ডে জয়েন করার জন্য দেখেন এখানে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখেন ডিসকভার নামে একটা অপশন লেখা আছে, ডিসকভারের উপরে সিম্পলি ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো পেজ কিন্তু এখানে শো করতেছে, ভিউ ওয়াল এক্সেসের উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আগের যে অফারটা আছে দেখেন নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে এখানে রিবক্স নামে অপশনটা আছে, এখানে রিবক্সের উপরে ট্যাপ করে দেন। রিবক্সের উপর যদি ট্যাপ করে দেন সরাসরি দেখেন এখানে কিন্তু 1300 পয়েন্ট দেখাচ্ছে। এখান থেকে আমাদেরকে এটা লক আউট করতে হবে। দেখেন এখান থেকে আমি কিন্তু আগের যে অ্যাকাউন্টে লগ ইন করা ছিল ওটা কিন্তু লগ আউট করলাম আপনাদের সামনে। এখন এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ট্যাপ করে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্টের উপরে যদি ট্যাপ করে দেয় তাহলে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হচ্ছে। দেখেন ওয়ালেট কানেক্টের উপর ট্যাপ করে দিলে কিন্তু এখানে আপনাদের ওয়ালেটের ভিতরে একটা সাইন ইন মেসেজ চলে আসবে। এখান থেকে আপনারা সাইন ইনটা করে নেবেন। সাইন ইন করার পরে আপনাদের ফিঙ্গার যাবে, এখান থেকে ফিঙ্গারটা দিয়ে নেবেন। ফিঙ্গারটা দিয়ে নেওয়ার পরে দেখেন এখানে লগ ইন ফেল হয়ে গেল, আবারও চেষ্টা করতে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু দুটো অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি। এখানে দুটো অ্যাকাউন্টে কিন্তু আমার কিন্তু 1300 করে পয়েন্ট দিছে। এখানে কিন্তু তারা যে রেফার কমিশনটা সেটা কিন্তু পরে দেয়, আগে যে পয়েন্টটা আপনি যে প্রথম অ্যাকাউন্টটাতে যেটা করবেন সেকেন্ড অ্যাকাউন্টে কিন্তু ওই সেম লাইক ওই রকমই কিন্তু এখানে বেনিফিটটা হবে। এখানে কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু দেখেন এখানে রিবক্স পয়েন্ট এখানে সেকেন্ড রাউন্ডে আমাকে দিচ্ছে 6500টা পয়েন্ট, এর আগে ছিল আমার কাছে 1300 পয়েন্ট। 1300 পয়েন্ট কিন্তু কনভার্ট করে কিন্তু 6500টা পয়েন্ট কিন্তু তারা দিচ্ছে। এখন দেখেন এখানে ডেলি চেকিংটা কীভাবে করবেন। এখানে রান পয়েন্টের উপরে ট্যাপ করে দেবেন, এটা আগের মতনই এখান থেকে ডেলি চেকিং করতে পারবেন। এখানে রান পয়েন্টের উপরে এটা একটু ক্রিটিক্যাল আছে, আগে সরাসরি ঢুকতে পারতেন, সে মনে করেন অফারটা অ্যাভেলেবেল ছিল জন্য ওখানে করতে পারছেন। এখন দেখেন এখানে আবারও বলতেছে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন, এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখন ওয়ালেট কানেক্টের উপরে যদি ট্যাপ করে দেন তাহলে দেখেন একটা লোডিং নেবে, লোডিং বা সাইন ইন চলে যাবে আপনাদের ওয়ালেটের ভিতরে। এখানে ফিঙ্গারটা দিবেন, দেওয়ার পরে আপনাদের আর কি ওয়ালেটটা লগ ইন করা হয়ে যাবে। দেখেন 6500টা পয়েন্ট দিচ্ছে। এখন গো টু এর উপরে ট্যাপ করে দিলাম, তারপর নিচের দিকে যদি ক্লাইমের উপরে ট্যাপ করে দিলাম, এখানে বলতেছে 20টা মনে করেন এক্সপি কালেক্ট করার জন্য। এখানে ক্লাইম এক্সপির উপরে ট্যাপ করে দেই। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 11 ঘন্টা পর পর কিন্তু এখানে ক্লেম করতে পারবেন। এখানে ওপিবিএমবির ভিতরে একটা মনে করেন কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মটা করে নেবেন। এখানে সম্ভবত আমার মনে হয় ওপিবিএমবিটা শেষ হয়ে গেছে এই জায়গায়, মানে আমার যে গ্যাস ফি লাগে গ্যাস ফিটা শেষ হয়ে গেছে।
দেখেন এরপরে আপনারা ওখান থেকে কিছুটা পরিমাণ ফি দিতে হয়, আগে যেরকম ওপিবিএনবি ফি দিতে হয় 1 সেন্ট সম পরিমাণ এখানে ফিটা দিবেন। তারপরে এখানে ক্লাইমের উপরে ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিছু ইনস্ট্যান্ট ক্লাইমটা হয়ে যাবে। দেখেন টুডে ক্লাইমের উপরে যদি ট্যাপ করে দিই, এখন গোল্ডের উপরে ট্যাপ করে দিলাম, এখান থেকে আবারও ক্লাইমটা কেটে গেল কেন। দেখেন এখানে 500 পয়েন্ট থাকার পরে এখানে যদি ক্লাইম করার পরে এখানে 700টা পয়েন্ট হয়ে গেল। এভাবে আপনারা প্রতিদিন আসবেন, এখান থেকে মনে করেন ডেলি চেক ইন যেভাবে করেন এখানে সিম্পলি ওই জায়গা থেকে ডেলি চেক ইনটা করে নেবেন। এখানে দেখেন ডেলি চেক ইন করলে কিন্তু আপনাদেরকে পয়েন্ট দিবে, পয়েন্ট পরবর্তীতে যখন অফারটা ইন্ড হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু ক্লাইম করতে পারবেন। এটা আপনারা সবাই জানেন, সব অফারের বিষয় এরকম, যখন অফারটা ইন্ড হয়ে যায় তখন কিন্তু ক্লেম করা যায়। এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।